বাংলাদেশের উত্তরবঙ্গে লুকিয়ে আছে এমন কিছু অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যা অনেকেরই এখনো অজানা। মনোমুগ্ধকর সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ আর বর্ষার রূপ বদলানো অশান্ত নদীর অসাধারণ দৃশ্য, সব মিলিয়ে আজকের যাত্রা হতে চলছে সত্যি অসাধারণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে চলে এসেছি আমি সেই ঐতিহাসিক তিস্তা ব্যারেজে, যে ব্যারেজে রয়েছে রহস্য। আসলে এই রহস্য উন্মোচন করতে চলে এসলাম সেই তিস্তা ব্যারেজে। এই তিস্তা ব্যারেজের নিচে রয়েছে একটি নদী, যে নদীটির নাম তিস্তা নদী। আর এই তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে এসেছে এবং কোন দেশ থেকে এসেছে তা আপনাদেরকে জানাবো। চলুন বন্ধুরা, যাওয়া যাক। উত্তরবঙ্গের বুকে বয়ে চলা তিস্তা কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর। বর্ষা এলেই এই নদীর প্রবল স্রোত আর ভয়াবহ বন্যায় বছরের পর বছর জনজীবন ও কৃষিকে বিপদগ্রস্ত করে তোলে। ঠিক সেই চ্যালেঞ্জের মোকাবেলায় নেওয়া হয় এই ঐতিহাসিক উদ্যোগ তিস্তা ব্যারেজ প্রকল্প। কিন্তু কবে নির্মাণ হয় এই তিস্তা ব্যারেজ? 1979 সালে তৈরি হয়েছে এই তিস্তা ব্যারেজ প্রকল্প। আর এই তিস্তা ব্যারেজ প্রকল্পের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান, যা বর্তমান সরকারের পিতা। 12ই ডিসেম্বর 1979 সালে এই তিস্তা ব্যারেজ ভিত্তি স্থাপন করেছে। ধীরে ধীরে এই তিস্তা ব্যারেজ তৈরি হয়েছে এবং 1998 এবং 99 সালে এটি সম্পূর্ণ হয়েছে। ধীরে ধীরে এই তিস্তা ব্যারেজ সৌন্দর্য আকার ধারণ করেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর! এত সুন্দর ব্রিজ আগে এই উত্তরবঙ্গে ছিল না। যখন হুসাইন মোহাম্মদ এরশাদ এই তিস্তা ব্যারেজ স্থাপন করেছেন, এরপরে হয়েছে সেই আধুনিক একটি তিস্তা ব্যারেজ। আমার পিছনে দেখা যাচ্ছে সেই তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজে শুভ উদ্বোধন করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ, যিনি এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম একজন নায়ক, অধিনায়ক বা স্বনামধন্য একজন ব্যক্তি, যে ব্যক্তির নাম অনুসরণ করলে উত্তরবঙ্গের মানুষ এখনও চেয়ে চেয়ে থাকে। আসলে এই হুসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন একজন শ্রেষ্ঠতম মানুষ, যে মানুষ সকলের চেনা এবং সকলের জানা। কিভাবে বদলে গেল উত্তরবঙ্গের কৃষি ও মানুষের জীবন? আজকের ভিডিওতে আমরা জানব তিস্তা ব্যারেজের নির্মাণের ইতিহাস এবং উদ্দেশ্য, নির্মাণের পেছনে গল্প এবং বর্তমান বাস্তবতা। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সেই তিস্তা ব্যারেজের একদম মাথায়, আর আমার পাশে রয়েছে সেই গেট। এই তিস্তা ব্যারেজের গেটটি যে রয়েছে, এটি 44টি গেট নিয়ে একটি ব্যারেজ। আর আমার সামনে রয়েছে আরও কিছু গেট, যে গেটগুলো সাধারণত বর্ষাকালে ব্যবহৃত হয় না। সাধারণত এই গেটগুলো ব্যবহৃত হয় সেই যখন সেচ প্রকল্প হয়, তখন সেচ প্রকল্পের কাজে এই গেটগুলো ব্যবহৃত হয়। বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়েছি সেই ঐতিহাসিক ব্রিজ, যে ব্রিজটি তিস্তা ব্রিজ নামেই পরিচিত। এটি হচ্ছে উত্তরবঙ্গের একটি শ্রেষ্ঠতম ব্রিজ। এখানে রয়েছে 8টি গেট, আর এখানে রয়েছে 44টি গেট, এবং 8টি এবং 44টি গেট নিয়ে একটি ব্যারেজ, যে ব্যারেজটার নাম হচ্ছে তিস্তা ব্যারেজ। আর দেখুন এই তিস্তা ব্যারেজের যে স্রোত, কত স্রোত নিয়ে যাচ্ছে পানি। এই পানিটি কোথা থেকে আসে আপনারা কি জানেন? আর এই নদীটির উৎপত্তি স্থল হচ্ছে ভারত থেকে। বন্ধুরা দেখুন, যে আমার সামনে যে ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরটি থেকে নিয়ন্ত্রণ করা হয় সেই যে 52টি গেট রয়েছে, সেই 52টি গেটের চাবি। এক কথা বলা যায় যে এই সামনে যে ঘরটি রয়েছে, এই ঘরটি হচ্ছে সেই এই 52টি গেটের প্রধান চাবি। আর এই ঘর থেকে নিয়ন্ত্রণ করা হয় এই 52টি গেট। এই 52টি গেট অন করা হয় এবং অফ করা হয়। আজ আমি চলে এসেছি উত্তরবঙ্গের প্রাণ, চিরচেনা সেই তিস্তা নদীর তীরে। কিন্তু আজ যে তিস্তাকে দেখছেন, কয়েক মাস পর এই তিস্তার চেহারা আরও এমন থাকবে না। বর্ষায় এই শান্ত নদীর রূপ নেয় এক দুরন্ত উত্তাল স্রোতে। আবার শুষ্ক মৌসুমে কোথাও কোথাও নদীর বুক জুড়ে জেগে ওঠে বিশাল বালুচর। কেন একই নদীর এমন দুই রূপ? কোথা থেকে এসেছে বর্ষার সেই বিশাল পানির ঢল, আর শুষ্ক মৌসুমে কোথায় হারিয়ে যায় সেই পানি? চলুন আজ তিস্তা নদীর বুকে দাঁড়িয়ে জানব এই নদীর অজানা গল্প আর ইতিহাস এবং প্রকৃতির সেই বিস্ময়কর পরিবর্তনের রহস্য।
আশা করি তিস্তা নদীর ইতিহাস এবং এর বর্ষার শুষ্ক ও মৌসুমে ভিন্ন ভিন্ন রূপ এবং তিস্তা ব্যারেজ সম্পর্কে অজানা ভিডিওটি দেখে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন বাটনটি অন করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।